কিন্তু ধর্মকে সামনে রেখে বা ধর্মের দোহাই দিয়ে এটা করা উচিত নয়। আইএসএফ বা তৃণমূল যে মারপিট করছে, যে কোনো পীর সাহেব হোক, যে কোনো আলেম হোক, যে কোনো ইমাম সাহেব রাজনীতি করতে পারে। যেমন ভাঁড়, আমরা যদি টেলিভিশন খুলি, এবং আমি তো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় গিয়ে আলোচনা করি, যে ভাঁড়কে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। সেটা বাম জামানা থেকে বলুন বা বর্তমান পরিস্থিতি বলুন, মানে বিশেষ করে মুসলিম এলাকাগুলো, যেমন মুর্শিদাবাদে আজও পর্যন্ত একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সেখানে তৈরি হয়নি। আর ভাঁড়ে যে বললেন যে আইএসএফ বা তৃণমূল যে মারপিট করছে, অ্যাকচুয়ালি আমি কোনো দলের কথা এখানে বলবো না, তবে ভাঁড়ে যারা মারপিট করছে তারা বেশিরভাগ অশিক্ষিত মানুষ। তাদের কাছে শিক্ষার হারটা পৌঁছানো হয়নি। তাদের জন্য প্রয়োজন ছিল স্কুল, তাদের জন্য প্রয়োজন ছিল কলেজ, তাদের জন্য প্রয়োজন ছিল বেশি মাদ্রাসা, প্রয়োজন ছিল স্কুল ছিল। আমরা যতক্ষণ তাদের শিক্ষা না দিতে পারবো, ততক্ষণ তৃণমূল বলি আর আইএসএফ বলি, যে ক্ষমতায় ভাঁড়ে আসুক না কেন, কোনো দিন ভাঁড়ে মারপিট বন্ধ হবে না। আপনি যদি দেখেন কলকাতা বলুন বা অন্যান্য বিভিন্ন শহর এলাকায়, সেখানে মারপিট তো হয় না। সেখানে ভোটের সময় শান্তিপূর্ণভাবে ভোট হয়। বা আমাদের আমার এই চাম্পাটি এলাকায়, এখানে তো ভোটের সময় সবাই একসঙ্গে, তৃণমূল, সিপিএম, আইএসএফ, বিজেপি সব একসঙ্গে মিলেমিশে এখানে একসঙ্গে, কোনো ঝামেলা হয় না। কেন হয় না? যে শিক্ষার, যেখানে শিক্ষিত থাকবে বেশি, শিক্ষার হার বেশি থাকবে, সেখানে অশান্তিটা হবে না। সুতরাং ভাঁড়কে শান্ত করতে গেলে শিক্ষার আলো জ্বালাতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। কাল আইএসএফ মরছে, কালকে তৃণমূল মরবে। আর নেতাদের কাজ তো উস্কানিমূলক ভাষণ দেওয়া। সব দলের নেতারা এই কাজ করে। তারা সাধারণ মানুষকে উস্কে রাস্তায় নামাবে, তারা নিজেরাই কিন্তু মারপিট করে না, কোনো রাজনৈতিক নেতা মারপিট করে না। সুতরাং ভাঁড়বাসীকে আমি এতটুকু কথা অন্তত বলবো, যে আপনারা ঝান্ডা ছেড়ে দিয়ে পার্টির যে ক্যাডার বাহিনী, এগুলো না হয়ে আপনারা আপনাদের সন্তানদের স্কুলে পাঠান, শিক্ষার ব্যবস্থা করুন। শিক্ষা ভাঁড়ে থাকলে, এবং সেই সাথে সাথে যে আল্লাহ নবী সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা তোমাদের মোমেনের জানমালকে নিরাপদ রাখো। একজন মোমেনের জন্য রক্ত হারাম, তার সম্মান নষ্ট করা হারাম, তার সঙ্গে মারপিট করা, ঝগড়া করা, এগুলো হারাম। এগুলো করতে গিয়ে তারা নিজেদের বিবিগুলোকে বিধবা বানিয়ে ফেলছে, নিজেদের বাচ্চাদেরকে ইতিম বানিয়ে ফেলছে। এগুলো করলে আমাদের কোনো শান্তি আসবে না। সে তৃণমূল আসুক ভাঁড়ে বা আইএসএফ, যেই ক্ষমতা আসুক না কেন, কোনো লাভ হবে না। যতক্ষণ ভাঁড়বাসীরা শিক্ষার দিক থেকে সচেতন না হবে, ততক্ষণ লাভ হবে। শিক্ষা ব্যবস্থাটা বর্তমানে আপনার যে পরিসংখ্যান, আরও মারাত্মক পরিসংখ্যান আছে, যে হাজার হাজার স্কুলগুলো প্রায় বন্ধের পথে। এটা আমাদের জন্য বড় দুঃখজনক ব্যাপার হলো। একদিকে যেমন মদের দোকান হু হু করে সরকার লাইসেন্স দিচ্ছে বা মদের ব্যবসা বাড়ছে, ঠিক সেইভাবে অপরদিকে স্কুলগুলোকে বন্ধ করে ফেলা হচ্ছে। 5,000 এমন স্কুল পশ্চিমবাংলা রয়েছে যে স্কুলে প্রধান শিক্ষক নেই। আপনি 8,000 কথা বলেন, আমি আপনাকে 5,000 বললাম একটা পরিসংখ্যান। সেখানে প্রধান শিক্ষক নেই, স্কুল চলছে। আর মাদ্রাসা, যে এসএসসি যে মাদ্রাসা, এমএসসি যে মাদ্রাসা বোর্ড রয়েছে, তার অবস্থা তো আরও খারাপ। সুতরাং এই যে রাজনৈতিক কারবারিরা, দলের লোকেরা, তাদের একটাই কাজ হচ্ছে যে স্কুলগুলো, মাদ্রাসাগুলো সবগুলো বন্ধ করে ফেলা। যদি তারা বন্ধ না করতে পারে, তাহলে তারা রাজনীতি করতে পারবে না। যত মূর্খ বেশি তৈরি হবে, তত ভক্ত তৈরি হবে। সব দলের কথা বলছি, আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলছি না। মূর্খ যত বেশি থাকবে, মদ যত বেশি খাবে, তত মারপিট বেশি করতে পারবে, বুথ দখল করতে পারবে, তত অশান্তি করতে পারবে। আর মূর্খ না থাকলে রাজনীতি করা সম্ভব না। সুতরাং শিক্ষার আলো না জ্বালালে সম্ভব হবে না। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ইসলামে রাজনীতি আছে কি না, বা মুসলমানরা রাজনীতি করতে পারবে কি না। এক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের সমাজে যেটা ভুল বার্তা যায়, যে কোনো ধর্মগুরু বা কোনো মুসলমান ব্যক্তি বা ভালো মানুষ, নামাজি কালামী ব্যক্তি, আলেম ব্যক্তিরা রাজনীতি থেকে দূরে থাকবে। এটা আমাদের একটা সমাজে এরকম একটা ভুল কনসেপশন আছে। অথচ ইসলাম ধর্মে আল্লাহ পাক বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, এবং আল্লাহর কাছে সবচাইতে পছন্দ যে ধর্ম, পছন্দ যে জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলাম। আর স্বচ্ছ রাজনীতির জন্ম দিয়েছে, স্বচ্ছতাভাবে রাজনীতি শিখিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যারা বলে ইসলামে রাজনীতি নেই, তারা ধর্ম জানে না। এবার আমাদের দেশে যে রাজনীতি দলগুলো আছে, কেউ টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে রাজনীতি করতে পারে, কিন্তু সেটা ইসলামী রাজনীতি না। সেটা সেকুলার রাজনীতি হতে পারে, সেটা গণতান্ত্রিক রাজনীতি হতে পারে। কিন্তু যদি আমরা দেখি, ইসলামিক রাজনীতি বর্তমানে বিশ্বে একটা দেশে এখন আছে, সেটা হচ্ছে আফগানিস্তান, যেখানে তালিবানরা ক্ষমতায় এসছে, এবং সেখানে আলেমরাই ক্ষমতায় আছে, এবং আলেমরা ইসলামিক রাজনীতি করার ফলে সেখানে মদ বন্ধ নিষিদ্ধ হয়েছে, জেনা নিষিদ্ধ হয়েছে, জেনা ব্যভিচার নেই, ধর্ষণ নেই, কোনো চুরি নেই, ডাকাতি নেই। ইসলামিক রাজনীতি সমাজ ব্যবস্থা উপহার দেয় সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা
মানে দেশ এবং রাষ্ট্র জীবন ব্যবস্থা উপহার দেয়। সেজন্য যারা রাজনীতি করছে তারা ইসলামিক রাজনীতি অবশ্যই প্রত্যেকটা মানুষের করা উচিত, তবে সেটা কোরআন সুন্নাহ অনুযায়ী করতে হবে। এবার আমরা যে দেশে বাস করি, এদেশে গণতান্ত্রিক দেশ, আমরা গণতন্ত্র মেনে চলি, কিন্তু মুসলমান কেউ বলতে পারে না যে ইসলামের রাজনীতি নেই, কারণ ইসলাম একমাত্র ধর্ম যেটা পরিপূর্ণ রাজনীতি সঠিকভাবে ইসলাম শিক্ষা দিয়েছে। না দেখুন, এখানে তৃণমূল বা আইএসএফ ব্যাপারটা তা নয়। যদি কেউ রাজনীতি করে, সেটা রাজনীতি তাকে অবশ্যই, সে যে কোনো পীর সাহেব হোক, যে কোনো আলেম হোক, যে কোনো ইমাম সাহেব রাজনীতি করতে পারে। যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনি একজন তৃণমূলের মানে মন্ত্রী পদে আছেন, গ্রন্থাগার মন্ত্রী আছেন। তো সেক্ষেত্রে টুপিদাড়ি পাঞ্জাবি বা পীর এগুলো রাজনীতির কোনো অচ্ছুত ব্যাপার নয় যে রাজনীতি করতে পারবে না। কিন্তু আসল যে ব্যাপারটা হচ্ছে, যদি কেউ ধর্মটাকে নিয়ে রাজনীতি করে, সমস্যাটা এই জায়গায়। ঠিক আছে, ধর্মীয় রাজনীতি আলাদা, ধর্ম নিয়ে রাজনীতি আলাদা। ধর্মীয় রাজনীতিটা হলো যে আমি ইসলাম ধর্মের মানুষ, আমি ইসলাম অনুযায়ী আল্লাহ পাক এবং রসুল করিম সাল্লাম, আল্লাহ তার রসুল করিম সাল্লামকে যেভাবে রাজনীতি করতে বলেছেন, আমি একজন পীর হয়ে বা আমি একজন আলেম হয়ে সেভাবে রাজনীতি করব, এটা অসুবিধে নেই। কিন্তু আমি রাজনীতি করতে গিয়ে ধর্মকে টেনে আনবো, এই ক্ষেত্রে সমস্যা আছে। সেটা কোনো হিন্দু ধর্ম মানুষ যদি করে, সেটাও তার ধর্ম নিয়ে রাজনীতি করলে সেটা যেমন সমস্যা। কোনো পীর বা কোনো আলেম যদি কেউ ধর্মটাকে সামনে রেখে রাজনীতি করে, সেটাও সমস্যার ব্যাপার। তবে কোনো পীর সাহেব যদি বা কোনো আলেম যদি জনগণের জন্য, মানুষের জন্য, দেশের জন্য যদি কেউ সত্যের পথে লড়ে, বিশেষ করে পশ্চিমবাংলায় যে সংখ্যালঘুদের যে অবস্থা, এই পরিস্থিতিতে যদি কেউ, সে পীর সাহেব কেন, যে কোনো আলেম ব্যক্তিও যদি কেউ রাজনীতি করে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু ধর্মকে সামনে রেখে বা ধর্মের দোহাই দিয়ে এইটা করা উচিত নয়। এটা হচ্ছে আমার মতামত।